হ্যালো ফ্রেন্ডস, আমি কুন্তল সরকার আবার একটা ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, আজকের ভিডিওর টপিক হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অ্যাকচুয়ালি সময় আমাদের জীবনে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, অথচ এই সময় প্রতিনিয়ত আমাদের হাত থেকে পিছলে বেরিয়ে যাচ্ছে। সময়কে আমরা ধরে রাখতে পারি না, স্টোর করতে পারি না ফ্রেন্ডস। কিন্তু সুখবর একটাই, যে ভগবান প্রত্যেকের জন্য সমান সময় দিয়েছেন। আজকে রাস্তার ভিতর থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী, প্রত্যেকের জন্য সময় কিন্তু নির্দিষ্ট, প্রত্যেকের জন্য 24 ঘন্টার দিন। তো ফ্রেন্ডস, আমরা এই 24 ঘন্টাকে কিভাবে ইউটিলাইজ করছি তার উপর নির্ভর করছে আমরা কে কোথায় থাকবো আগামী দিনে, বা আজকে আমরা কে কোথায় আছি সেটা ডিপেন্ড করছে যে আমরা কিভাবে 24 ঘন্টাকে ইউটিলাইজ করেছি এতদিন। ফ্রেন্ডস, আজকে আমার 20 বছরের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে নেটওয়ার্ক বিজনেসে প্রচুর মানুষ জয়েন করেন, কিন্তু তাদের অনেককেই আমি দেখেছি ফ্রেন্ডস যে অনেক ইচ্ছা নিয়ে, অনেক এক্সাইটমেন্ট নিয়ে নেটওয়ার্ক বিজনেসে জয়েন করেছেন, কিন্তু কাজ করতে পারেননি জাস্ট সময়ের অভাবে। তারা প্রাইমারি প্রফেশনে এতটাই ব্যস্ত যে তারা নেটওয়ার্ক মার্কেটিং এ ঠিক মতো সময় দিতে পারেনি, যে কারণে তাদের আর বিজনেসটা করা হয়ে ওঠে। সেই জন্য ফ্রেন্ডস, আজকে আমি টাইম কিভাবে ম্যানেজ করব, আমরা সেই টাইম ম্যানেজমেন্টের উপর কয়েকটা টিপস আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু ফ্রেন্ডস, আমি তার আগে বলবো যে টাইম ম্যানেজমেন্টের বেনিফিটস গুলো। ফার্স্ট বেনিফিট হচ্ছে যে আপনি আপনার লাইফে গোল গুলোকে অ্যাকমপ্লিশ করতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন। আপনার জীবনে যেটা লক্ষ্য, যে লক্ষ্যগুলো আপনি অ্যাচিভ করতে পারছিলেন না এতদিন, ঠিক মতো টাইমটাকে যদি ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনের সমস্ত লক্ষ্যকে অ্যাচিভ করতে পারবেন। সেকেন্ড বেনিফিট হচ্ছে যে আপনি আরো বেশি প্রোডাক্টিভ হয়ে যাবেন। যতটা বেশি কাজ আপনি করতে পারছেন তার চেয়ে বেশি কাজ আপনি করতে পারবেন ফ্রেন্ডস। আর থার্ড যেটা বলবো, যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আজকে আমরা দেখা গেছে যে প্রচুর মানুষ তাদের প্রাইমারি প্রফেশনে, চাকরিতে এতটাই ব্যস্ত যে ফ্যামিলিকে সময় দিতে পারছে না, বাচ্চা কাচ্চাদের সময় দিতে পারছে না, বৃদ্ধ মা বাবাকে সময় দিতে পারছে না, হাজবেন্ড ওয়াইফকে সময় দিতে পারছে না, ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করতে পারছে না ফ্রেন্ডস। তাদের কাজের জায়গায় সময় চলে যাচ্ছে সারাদিনে। তো টাইমটাকে যদি আমরা ম্যানেজ করতে শিখে যাই ফ্রেন্ডস, তাহলে আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাও আমরা নিয়ে আসতে পারবো জীবনে। আর নেক্সট আমি যেটা বলবো ফ্রেন্ডস, স্ট্রেস। আজকে ঠিক করে না কাজের জায়গায় সময় দিতে পারছে, না পরিবারকে সময় দিতে পারছে, এবং এই যে মানসিক টানাপোড়েন, এর ফলে কি হচ্ছে, শরীরে রোগ দেখা দিচ্ছে, একটা মানসিক একটা মেন্টাল ডিস্টারবেন্স। এই যে এখনকার দিনে সব লাইফস্টাইল ডিজিজ গুলো আমরা বলছি, হ্যাঁ, প্রেশার, সুগার, হার্টের প্রবলেম, সবকিছু। ফ্রেন্ডস, এটা নয় যে সবকিছুই হচ্ছে শুধু খাবার দাবার বা জাঙ্ক ফুড এইসবের জন্য, তা নয়, কিছুটা স্ট্রেসের জন্য হচ্ছে। আর এই স্ট্রেসটা আসছে কোথা থেকে? আমরা লাইফে যে জায়গায় পৌঁছতে চাইছি, যা করতে চাইছি, সেটা করে উঠতে পারছি না, সময় পারমিট করছে না, সারাদিনে বেশিরভাগ সময়টাই চলে যাচ্ছে কাজের জায়গায়, অফিসে, প্রাইমারি প্রফেশনে। লাইফে অন্য কিছু আর করেই উঠতে পারছি না, না পরিবারকে সময় দিতে পারছি, না কোনো সেকেন্ডারি সোর্স অফ ইনকাম জেনারেট করতে পারছি, না নেটওয়ার্ক বিজনেসে জয়েন করে সেখানে কাজ করতে পারছি। তার ফলে একটা স্ট্রেসের শিকার হচ্ছি আমরা। শুধু তাই নয়, আজকে টাইম ম্যানেজমেন্টের আরেকটা বেনিফিট হচ্ছে যে আপনি আপনার লাইফে যে ব্যাড হ্যাবিটস গুলো, সেগুলোকে এলিমিনেট করতে পারবেন। ব্যাড হ্যাবিটস এর মধ্যে প্রোক্রাস্টিনেশন একটা বড় ব্যাড হ্যাবিট। গড়িমসি, আজ নয় কাল, কাল নয় পরশু, সেটাকে আপনি আপনার লাইফ থেকে এলিমিনেট করতে পারেন। আর লাস্ট যেটা বলবো, জীবনের প্রায়োরিটি গুলো সেট করতে পারবেন। কোন কাজটা আপনার লাইফের প্রায়োরিটি, কোনটা আগে করা দরকার, সেই প্রায়োরিটিস গুলো আপনি সেট করতে পারবেন যদি টাইম ম্যানেজমেন্টটা আপনার ঠিক মতো জানা থাকে ফ্রেন্ডস। ফ্রেন্ডস, টাইম ম্যানেজমেন্টের আমি 10টা টিপস আপনাদেরকে দেবো। প্রত্যেকটা টিপস খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, নোটস করবেন, খাতা পেন নিয়ে শুনবেন। আর যদি ভালো লাগে টিমমেটদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস, প্রথম টিপস হচ্ছে মেনটেন এ ডায়েরি। আপনি পরের দিন কি কি কাজ করবেন সেটা আজকের রাত্রে বসে, সেই টু ডু লিস্ট বলি আমরা এটাকে, সেই টু ডু লিস্ট অর্থাৎ পরের দিন যে কাজগুলো করবেন সেগুলো লিখে ফেলুন। এবং প্রত্যেকটা কাজের পাশাপাশি লিখুন যে কোন কাজটা করতে আপনার কতক্ষণ সময় লাগবে। ধরুন আপনি চাকরিতে যাবেন, তার জন্য সেখানে 8 থেকে 10 ঘন্টা লিখে রাখুন। আপনি বাজার করতে যাবেন, তার জন্য 1 ঘন্টা লিখে রাখুন। আপনার যোগা করতে হবে, তার জন্য হয়তো 40 মিনিট আপনি লিখলেন। এইভাবে টু ডু লিস্ট অর্থাৎ আগামীকাল কি কি কাজ সারাদিন আপনি করবেন সেইগুলো লিখে রাখুন। এবং পরের দিন যখন রাত্রেবেলা আবার বসবেন ওই ডায়েরি নিয়ে, আগে দেখুন যে কি কি কাজ আপনার হয়েছে, সেইগুলোকে আগে টিক দিয়ে দিন যে হ্যাঁ, এই কাজগুলো আমার হয়ে গেল। আর যেগুলো পেন্ডিং থাকলো সেগুলোকে আবার পরের দিনের কাজে রিশিডিউল করুন ফ্রেন্ডস। এটাকে বলে টু ডু লিস্ট মেনটেন করা ফ্রেন্ডস। ফ্রেন্ডস, এইভাবে ডায়েরিকে আবার আপনার জীবনে বশ করে নিন। বশ মানে BOSS,
আমি সেই বসের কথা বলছি। ডায়েরি আপনার লাইফকে কন্ট্রোল করবে। যেদিন এটা করতে পারবেন ফ্রেন্ডস, সেদিন আপনার টাইম ম্যানেজমেন্টের ফার্স্ট স্টেপ আপনি জয় করলেন। নেক্সট আমি যেটা বলবো, যে প্রত্যেকটা মানুষের একটা বায়োলজিক্যাল প্রাইম টাইম থাকে, অর্থাৎ সারাদিনের মধ্যে কোন সময়টা আপনার কাজ করতে সবচেয়ে বেশি ভালো লাগে, আপনি সবচেয়ে বেশি এনার্জি নিয়ে কাজ করেন, সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকেন, সেই সময়টা হচ্ছে আপনার বায়োলজিক্যাল প্রাইম টাইম। এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু আলাদা আলাদা সময় হতে পারে। কেউ খুব মর্নিং এ কাজ করা পছন্দ করে, কেউ আবার একটু রাতের দিকে বেশি কাজ করা পছন্দ করে, কারোর হয়তো বিকেল বেলায় কাজ করতে খুব ভালো লাগে, কেউ হয়তো 11টা থেকে বেলা 2টো পর্যন্ত কাজ করতে খুব পছন্দ করে। তো এটা হচ্ছে আপনার প্রাইম টাইম। যেমন টিভিতে আমরা দেখি না, প্রত্যেকটা চ্যানেলের একটা প্রাইম টাইম আছে। প্রাইম টাইমে এই নিউজ চ্যানেল, বা প্রাইম টাইমে কোনো প্যানেল বসছে, প্রাইম টাইমে কোনো সিরিয়াল হচ্ছে, অর্থাৎ যে সময়টাই সবচেয়ে বেশি দর্শক দেখে টিভিটা, সেটা হচ্ছে প্রাইম টাইম। সেরকম আপনার জীবনেও প্রত্যেকটা দিনের একটা স্লট আছে, সেই স্লটটা হচ্ছে আপনার প্রাইম টাইম। যে ওই সময়টাই আপনার কাজ, আপনি সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকেন, আপনার কাজ করতে সবচেয়ে বেশি ভালো লাগে। এবং এই যে প্রাইম টাইমটা আপনি খুঁজে পেলেন, আপনি আপনার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলো ওই প্রাইম টাইমে রাখুন। আপনার ধরুন সন্ধ্যে 6টা থেকে 9টা, রাত 9টা পর্যন্ত প্রাইম টাইম। ওই সময় আপনি আপনার নেটওয়ার্ক বিজনেসের প্ল্যান, শো, ইনভাইটেশন, এই কাজগুলোকে রাখুন। নেক্সট আমি যেটা বলবো ফ্রেন্ডস, অ্যালোকেট টাইম প্রপারলি। আপনার দিনটা 24 ঘন্টার, এই 24 ঘন্টার মধ্যে আপনি প্রাইমারি প্রফেশনে, সেটা আপনার চাকরি হোক, ব্যবসা হোক, সেখানে 8 থেকে 10 ঘন্টা দিতে পারেন। বাকি 8 ঘন্টা থাকলো সেটা আপনার ঘুমের জন্য, রেস্টের জন্য লাগবে। তাহলে আপনার হাতে পড়ে থাকলো 6 থেকে 8 ঘন্টা। এই 6 থেকে 8 ঘন্টাকে আপনি দুটো ভাগে ভাগ করুন, 3-4 ঘন্টার দুটো স্লট। প্রথম 3-4 ঘন্টায় তার মধ্যে আপনি রাখুন আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, পার্সোনাল ওয়েলবিং এর জন্য, ইমোশনাল ওয়েলবিং এর জন্য। যেমন ধরুন যোগা, ফ্যামিলি ফ্রেন্ডস এর সঙ্গে সময় কাটানো, আড্ডা মারা, টিভি দেখা, সোশ্যাল মিডিয়াতে চ্যাট করা, ব্রাউজ করা, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, এগুলো ব্রাউজ করা, এইগুলো এই 3-4 ঘন্টার মধ্যে করুন। আর বাকি যে 3-4 ঘন্টার সেকেন্ড স্লটটা পড়ে থাকলো, এতে আপনি আপনার নেটওয়ার্ক বিজনেসের জন্য রাখুন ফ্রেন্ডস। তাহলে কি হবে, যে আপনার কখনো সমস্যা হবে না যে আমার সময় নেই, এই জায়গাটা আর কখনো আপনার জীবনে আসবে না। ওই 3-4 ঘন্টা সময় আপনি নেটওয়ার্ক বিজনেসের জন্য রাখুন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, ওই যে 3-4 ঘন্টা সময় আপনি নেটওয়ার্ক বিজনেসের জন্য রাখছেন ফ্রেন্ডস, ওই সময়টাকে আপনি আপনার যে কোনো কন্ডিশন থেকে ডিঅ্যাসোসিয়েট করুন, বিচ্ছিন্ন করে দিন। অর্থাৎ আমার না ওই সময় ভালো লাগছে না প্ল্যান শো করতে যেতে, আমার না ওই সময় ভালো লাগছে না কারোর সঙ্গে কথা বলতে। নো, ভালো লাগুক না লাগুক, আপনার মুড থাকুক না থাকুক, কাজটা আপনি করুন। মেক ইট এ হ্যাবিট, এটাকে হ্যাবিটে পরিণত করুন ফ্রেন্ডস। আর এই টাইম স্লট গুলোকে এইভাবে মেনটেন করুন, দেখুন লাইফ কিন্তু অনেক স্মুথ হয়ে যাবে। আর নেক্সট আমি যেটা বলবো, 4 নম্বর পয়েন্ট, বড় গোল, বড় টার্গেট অ্যাচিভ করতে গেলে সেগুলোকে ছোট ছোট ব্রেকডাউন করুন। আপনি সারা বছরে এই জায়গায় পৌঁছতে চান, তাহলে এই মাসে আপনাকে কোথায় পৌঁছতে হবে, এই সপ্তাহে কোথায় পৌঁছতে হবে, কালকে আপনি কি কাজ করবেন তার জন্য। এইভাবে আপনার বড় গোলটাকে ছোট ছোট টার্গেটে, ছোট ছোট গোলে আপনি ডিভাইড করুন। শুধু এটা করলেই হবে না ফ্রেন্ডস, আপনাকে আপনার প্রোগ্রেসটাকে রিভিউ করতে হবে। অ্যাটলিস্ট উইকলি আপনি এটাকে রিভিউ করুন যে আপনার এই 7 দিনে এই কাজগুলো করার ছিল। আমি নেটওয়ার্ক বিজনেসের পার্সপেক্টিভে বলছি ব্যাপারটা, যে এই কাজগুলো, একে প্ল্যান শো ছিল, একে ইনভাইটেশন ছিল, এই মিটিং অ্যাটেন্ড করা ছিল, এর মধ্যে আপনি কতটা কাজ করলেন, কতটা করতে পারলেন না, কেন পারলেন না, সেটাকে রিভিউ করুন ফ্রেন্ডস। নেক্সট আমি যেটা বলবো, রিওয়ার্ড ইয়োরসেলফ। ফ্রেন্ডস, শুধু কাজ করলে হবে না, রিওয়ার্ডও করুন, নিজেকে রিওয়ার্ড করুন। কিরকম ফ্রেন্ডস, এক্ষেত্রে আমরা পোমোডোরো টেকনিক অ্যাপ্লাই করতে পারি। পোমোডোরো টেকনিক হচ্ছে টাইম ম্যানেজমেন্টের একটা প্রুভেন টেকনিক। সেখানে বলছে যে আপনি 25 মিনিট করে ধরুন কাজ করছেন, আর মাঝখানে 5 মিনিট করে আপনি ব্রেক নিচ্ছেন। আর ওই 25 মিনিট হচ্ছে একটা ইউনিট, বলছে 1 পোমোডোরো। অ্যাকচুয়ালি পোমোডোরো মানে হচ্ছে ইটালি ভাষায় টমেটো। যিনি এই ফার্স্ট পোমোডোরো টেকনিককে নিয়ে আসেন, ডেভেলপ করেন, উনি একটা কিচেন টাইমার দিয়ে এটাকে ডেভেলপ করেছিলেন, যেটা টমেটোর মতো দেখতে ছিল। সেই জন্য এই টেকনিকটার নাম হয়েছে পোমোডোরো টেকনিক। ওই যে বললাম 25 মিনিটের আপনি কাজ করছেন আর 5 মিনিট রেস্ট নিচ্ছেন, এইভাবে 4 বার করলেন। তারপর আপনি একটা 15 থেকে
30 মিনিটের একটা লম্বা রেস্ট নিলেন। এটা হচ্ছে পোমোডোরো টেকনিক। ফ্রেন্ডস, আমি বলছি না যে এক্স্যাক্টলি আপনি এইভাবে করবেন, কিন্তু আপনি এই মেথডটা অ্যাপ্লাই করুন আপনার লাইফে। ধরুন আপনি 4টে প্ল্যান শো করলেন, তারপর আপনি একদিন রেস্টুরেন্টে গিয়ে কফি খেয়ে এলেন, এটা পোমোডোরো টেকনিক আপনি অ্যাপ্লাই করলেন আপনার নেটওয়ার্ক বিজনেসে। বা ধরুন যে আপনি সারাদিনে কিছু কাজ করার পর আপনি 1 কাপ কফি খেলেন, কি আপনার পছন্দের চা খেলেন, বা কিছু একটা পছন্দের কাজ করলেন, কি একটা গান শুনলেন। তো দ্যাট ইজ রিওয়ার্ড ইউর সেলফ। এইভাবে ছোট ছোট টার্গেট অ্যাচিভ করুন এবং নিজেকে রিওয়ার্ড করুন। খুব এটা এফেক্টিভ টেকনিক ফ্রেন্ডস। আর নেক্সট আমি যেটা বলবো যে সেট প্রায়োরিটি গুলো সেট করা শিখুন। এক্ষেত্রে আমরা আইজেনহাওয়ার ম্যাট্রিক্স এর কথা বলতে পারি। ইউএস এর 34th প্রেসিডেন্ট আইজেনহাওয়ার, উনি একটা আর্জেন্ট আর ইম্পর্টেন্ট ওয়ার্কের মধ্যে একটা ম্যাট্রিক্স, একটা ক্লাসিফিকেশন করেছিলেন। আমাদের কাছে কিছু কিছু কাজ থাকে যেগুলো খুব আর্জেন্ট, খুব ইম্পর্টেন্ট। যেমন বাড়িতে কারো হয়তো শরীর খারাপ হয়েছে, ডাক্তার কাছে নিয়ে যেতে হবে, আর্জেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্ট। আবার কিছু কাজ থাকে যেগুলো ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট। যেমন ধরুন আপনাকে একটা মেল পাঠাতে হবে, ইম্পর্টেন্ট কিন্তু নট আর্জেন্ট, 2 ঘন্টা পরে হলেও চলবে, 2 দিন পরে হলেও চলবে, কিন্তু মেলটা পাঠাতে হবে। বা ধরুন আপনি এক্সারসাইজ করবেন, ভাবছেন যে না কাল সকাল থেকে আমি একটু দৌড়াদৌড়ি করব, জগিং করব, এটা ইম্পর্টেন্ট, আপনার শরীরের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু আর্জেন্ট নয়। তো উনি বলছেন যে আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট কাজগুলোকে ইমিডিয়েটলি করুন, করতেই হবে আমাদের। আর যেগুলো ইম্পর্টেন্ট অথচ আর্জেন্ট নয়, সেগুলোকে আপনি আস্তে আস্তে করুন, সময় নিন কিন্তু করুন। আবার লাইফে কিছু কিছু কাজ থাকে যেগুলো আর্জেন্টও নয়, ইম্পর্টেন্টও নয়, সেগুলো আপনি অন্য কাউকে ডেলিগেট করবেন। ধরুন বাজার যেতে হবে, আপনার কাছে সময় নেই, আপনি বললেন ঠিক আছে আমি যেতে পারছি না, তুমি যাও। এটা এমন কিছু আর্জেন্টও নয়, ইম্পর্টেন্টও নয়, কিন্তু করতে হবে, বাট ইউ গো, ডেলিগেট করবেন কাজটা। তো এইভাবে জীবনের কাজগুলোকে আপনি আর্জেন্ট এবং ইম্পর্টেন্টের মধ্যে ক্লাসিফাই করুন, এইভাবে ম্যাট্রিক্স তৈরি করুন ফ্রেন্ডস, দিয়ে সেইভাবে কাজটা নিন। আমি মনে করি নেটওয়ার্ক বিজনেসের কাজটা আপনার কাছে আর্জেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্ট, সেইভাবে রাখা উচিত। নেক্সট নেক্সট আমি যেটা বলবো অ্যাপ্লাই 5 মিনিট রুল। ব্যাপারটা কি? 5 মিনিট রুল মানে হচ্ছে যে ধরুন কোন একটা কাজ 5 মিনিট সময় লাগবে, কাউকে একটা ফোন করবেন, কিছু একটা ইনফরমেশন দেবেন, 5 মিনিট। সেটা নিশ্চয়ই আপনি আপনার ডায়েরিতে লিখবেন না, টু লিস্ট। আপনি আপনার মেয়ে বা ছেলে বা ওয়াইফ, কাউকে হয়তো সে দূরে থাকে, তাকে একটা ফোন করে একটা কিছু খবর দেবেন। তো এই যে 5 মিনিটস আপনি কথা বলবেন, এটাকে আপনি আননেসেসারি টু ডু লিস্টে লিখবেন না। আপনি যেটা করবেন, আপনি সঙ্গে সঙ্গে কাজটা করে ফেলবেন। এটাই হচ্ছে 5 মিনিটস রুল। যে কাজটা 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, সেটাকে আপনি করে ফেলুন। ওটাকে আর লেখালেখি করে আননেসেসারি বার্ডেন বাড়াবেন না ফ্রেন্ডস। আর নেক্সট যেটা বলবো, অ্যাভয়েড মাল্টিটাস্কিং। আমরা কম্পিউটারের ক্ষেত্রে দেখেছি একটা কম্পিউটার একসঙ্গে অনেক কাজ করছে, কিন্তু ফ্রেন্ডস আমরা কেউ কম্পিউটার নই, আমরা হচ্ছে হিউম্যান। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিউম্যান ব্রেন কিন্তু মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়। আপনি গানও শুনছেন, আবার বিজনেসের মিটিংও অ্যাটেন্ড করছেন জুমে। এই মাল্টিটাস্কিং কিন্তু আপনার ক্ষতি করবে, আপনি কোথাতেও সাকসেসফুল হবেন না। ওই জুম মিটিংটা সেটাও আপনি ঠিক করে নিতে পারবেন না, গানটাও আপনার কাজে লাগবে না। বা ধরুন বাচ্চাকে আপনি পড়াচ্ছেন, সেই সময় কানে হেডফোন নিয়ে আপনি জুম মিটিং এ শুনে যাচ্ছেন। নো ফ্রেন্ডস, এইভাবে মাল্টিটাস্কিং করবেন না। অ্যাভয়েড মাল্টিটাস্কিং, যতটা সম্ভব মাল্টিটাস্কিং অর্থাৎ একসঙ্গে অনেকগুলো কাজ করা থেকে বিরত থাকুন। যখন যে কাজটা করবেন সেটার উপর ফোকাস করে সেই কাজটা করুন ফ্রেন্ডস, এতে অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন। আর নেক্সট যেটা বলবো, টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, নো বলা শিখুন। যেখানে আপনার টাইম কমিটমেন্ট লাগবে সেখানে না বলুন। ধরুন আপনি খুব ভালো অঙ্ক করেন, আর আপনাকে আপনার প্রতিবেশী বললো যে আমার মেয়েকে একটু অঙ্কটা দেখিয়ে দেবেন সন্ধ্যেবেলা, আর সন্ধ্যেবেলা আপনার হয়তো বিজনেস করার সময়। তাহলে আপনি যদি এখানে ইয়েস বলেন, তাহলে কি হবে, আমি প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যাটা আপনার নষ্ট হবে। হ্যাঁ, ওয়ান্স ইন এ হোয়াইল ঠিক আছে। তার মানে যেখানে টাইম কমিটমেন্ট লাগবে, যেখানে আপনাকে সময় দিতে হবে, সেই জায়গায় বিশেষ করে না বলা শিখুন ফ্রেন্ডস। না হলে আপনার তো সময় 24 ঘন্টা, সেখান থেকে যদি আবার কিছুটা সময় ড্রেন হয়ে যায়, তাহলে কিন্তু আপনার পুরো প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে ফ্রেন্ডস। আর ফ্রেন্ডস লাস্ট যেটা বলবো, অ্যাভয়েড ডিস্ট্রাকশন। যে কোনো ধরনের ডিস্ট্রাকশন, টিভি হতে পারে, নিউজ পেপার হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, সেই ডিস্ট্রাকশনের হাত থেকে নিজেকে বাঁচান ফ্রেন্ডস। এটাই লাস্ট। এই 10টা পয়েন্টকে যদি আমরা ঠিকঠাক ফলো করতে পারি,
তাহলে দেখবেন টাইম ম্যানেজ করা কিন্তু আমাদের প্রত্যেকের পক্ষেই সম্ভব। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। হ্যাপি নেটওয়ার্কিং।